হ্যালো বন্ধুরা, আজকে একদম ভিডিওটা শুরু করছি দুপুরের লাঞ্চ নিয়ে। গরম গরম ডাল ভাত, আলুর চোখা, ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে বেগুনি। একটু পুড়ে গেছে বেগুনিগুলো হালকা, কিন্তু খেতে খুবই ভালো। আর এদিকে আমার ছেলে, সে তো ডিমের বদলে মাছ খায়, তোমরা জানোই। আর এদিকে আমরা খেতে বসে গেছি। আজকে ভিডিওটা খুব এক্সাইটেড হতে চলেছে, কারণ আমি বাড়ি যাচ্ছি। আর তোমাদের আগের ভিডিওতে বলেইছি, এখন সেরমভাবে বাড়িতে ভিডিও করা হয় না। তো বাড়ি গেলেই সেরমভাবে ভিডিও করি, কোথাও যদি বেরোনোর থাকে। তো এই দিকে তোমরা এখন ভিডিও দেখে ভাবতেই পারো আমি আমার বাপের বাড়িতেই মনে হয় থাকি। না না না, তেমন কিছু না। যখন করে যাই তখনই ভিডিও ছাড়ি, আর সেরমভাবে ভিডিও ছাড়া হচ্ছে না। তো ছেলেকে দেখো পড়তে নিয়ে এসেছি। এদিকে এক গাদা ব্যাগ নিয়েছি, ব্যাগে অনেক জামাকাপড় রয়েছে। কী জন্যে কী বৃত্তান্ত, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে দেখো ভাত খেতে বসে গেছি মায়ের বাড়িতে এসে রাত্রেবেলায়। তার মাঝে কোনো ভিডিও করা হয়নি। এদিকে মা ইলিশ মাছের ঝোল করেছিল, আর এদিকে হলো ইলিশ মাছের হলো দই টই দিয়ে করেছিল। তো কত মাছ খাবো, সেই জন্যে ঝোলের মাথাটা খেয়েছিলাম, আর এদিকে ইলিশ মাছটা খেয়েছি। মোটামুটি মাছটা ছিল খারাপ না। আমার বোন অনেক দূর থেকে মাছটা নিয়ে এসেছিলো। কোথা থেকে জানো, কি বলে ওই জায়গাটা, নামটা ভুলে যাচ্ছি। দমদম নাকি কোন জায়গাটায়। এবার আমরা দেখো ঘুরতে যাবো বলে আমার বন্ধু, আমার স্কুলের ফ্রেন্ড দেবাংশের মা, তো আমার বন্ধু দেখো কত খাবার দাবার কিনে দিয়ে গেল আমাদের বাড়িতে। এক বাজে কিন্তু রাত্রি 11:30, ও দিয়ে গেছে প্রায় 10টা বাজে তখন এসেছিলো। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এই পাখিটা আমার বড়দির বাড়িতে থাকে, বুলবুল পাখি। ও উড়ে নিজে দেখেই এসছে, ওর বাড়ির লোক নিতে এলেও ও যায় না, একটু ঘুরে আবার চলে আসে। তো দিদি বাড়িতে থাকে, সবাই ঘুরতে যাব সেই জন্য দিদি এটা মিষ্টির কাছেই রেখে যাচ্ছে, নয়তো ওকে দেখবে খেয়ে। এদিকে দেখো ভোরবেলায় উঠেছি, একদম অন্ধকার তখন 4টে বাজে। আর মা তো খাবার করে চাউমিন করে রেখেছে, আমরা ট্রেনে খাবো বলে। আর এদিকে বাচ্চাগুলো ঘুমাচ্ছে, ওই চাউমিনটা আমি ঠান্ডা করে গোছাচ্ছি। এদিকে আমি প্রায় রেডি হয়ে গেছি। আমি একটা অন্য জামা এনেছিলাম জানো, আমি এত খাওয়া দাওয়ার জন্যে আমার জামাটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, মানে ছোটো না, টাইট মতো হয়ে গেছে। এদিকে আমার ছেলেকে ঘুম থেকে ডাকলাম, আবার দেখো শুয়ে পড়ছে। ভোর 4টে বাজে না, আমি ভাবছি বাথরুম পটি করিয়ে যদি ওদের কিছু খাইয়ে নিয়ে যাওয়া যায়। এদিকে দেখো আমি নাপুকে টেনে তুলে দিয়েছি, অগরে ঘুমাচ্ছিল। কেউ খারাপ ভেবো না, আমি এরকম ইয়ার্কি মারি। তো এখন বাজে পাক্কা 6:45, আমাদের গাড়ি চলে এসছে, আমরা রেডি হয়ে নিয়েছি। আমার জামাইবাবু দেখো গাড়িতে ব্যাগ তুলছে। আমরা কোথায় যাব তোমরা অবশ্যই ভিডিওতে জানতে পাবে, তো দেখতে থাকো। তোমাদের মনে হয় আগের ভিডিওতে বলেইছিলাম আমরা তারাপীঠ যাচ্ছি। তো এই দেখো আমাদের ক্যাবও চলে এসছে, আমরা গাড়িতে সব কিছু তুলে দিচ্ছি। আর এদিকে দিদিও ভিডিও করছে, আমিও করছি। আর আমাদেরকে সিএফ করতে চলে এসছে আমাদের খুব প্রিয় বন্ধুরা, দেখে নাও, ওরাও আমাদের জন্য এসছে। আর এদিকে দেখো মা শত লেট হয়ে গেছে, মা তালা ঠালা দিয়ে আসছিলো। বাড়িতে ওরা থাকলেও মায়ের চাবি মায়ের কাছে থাকে সেই জন্যে। আর এইদিকে বোনকে ডিস্টার্ব করতে চাইনি সেই জন্য। আর আমরা সবাই মিলে ক্যাবে উঠেও গেছি, খুব আনন্দ হচ্ছে, অনেক বছর বাদে একসাথে ঘুরতে যাচ্ছি। এমনিতে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই আমি সবাই মিলে আমরা তারাপীঠ গেছি দুবার 3বার। আর এদিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এসির জলটাতে এইরমভাবে জানলায় কেন পড়ছে বুঝতে পারছি না, যার জন্য সেরমভাবে দেখাতে পারছি না। এদিকে দেখো শিয়ালদায় চলে এসেছি, এদিকে এত ফলের